যাই হোক অনেক বছর পর আমরা সবাই আবার একটু রথের মেলায় এসেছি। সারা বিকেল দুর্গা ঠাকুর আমাদের কমিটি যে দুর্গা ঠাকুর খুঁজতে গিয়েছিলাম, আমরা বায়না করতে গিয়েছিলাম। প্রত্যেকবারের মতোই রথের দিন আমাদের দুর্গা ঠাকুরের বায়না হয়, আমাদের পুজো, আমাদের পাড়ার যে পুজো, সেই দুর্গা ঠাকুর বায়না করার পর আমরা চলে এলাম আমাদের রথের মেলায়। স্বপনদা, বনাদা, আমি তিনজন, আর বাকিরাও আছে, ওদেরকে খুঁজে পাচ্ছি না। যাই হোক মেলার মধ্যে আমরা যাচ্ছি। আগেই বলে রাখি, মেলার মধ্যে ঘটে গেছে যে অবিশ্বাস্য ঘটনা, যেটা সবটা দেখতে থাকো, বুঝতে পারলেন। প্রচণ্ড ভিড় ঠেলে আমরা নবরূপা রথের মেলায় ঢুকছি। বহুত বছর স্বপনদা মনাদার সঙ্গে বহু বছর পর একসঙ্গে রথের মেলায় প্রথমেই চোখে পড়ে গেল একেবারে বেলুন। বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ছোট্ট ছোটো ছোটো ঢুকে যাচ্ছি, একেবারে প্রথম জিনিস। প্রথমে একবারে মেলার প্রথমে শুরুতে বসেছে লোহার জিনিস, পেয়ে যাবেন লোহার জিনিস এবং পাথরের বাটি, শিবলিঙ্গ মূর্তি, তার সঙ্গে আরও সুন্দর সুন্দর পুতুলগুলো। প্রথমে আমাদেরকে ডেকে নিল পুতুলে, হাতছানি দিয়ে পুতুলের পরে আমাদের আরও সুন্দর সুন্দর বিভিন্ন যে সব দোকানগুলো এসছে। মেলায় যে নিয়ে এলে পুরো তো কাদায় ঢুকে যাচ্ছি। রথের মেলা মানেই তো এই যে রথ, এটাই তো রথ। পরেই অদ্ভুত রকমের এই যে রথ মানে তো কাদা না হলে রথের ঠিক পাবো। আপনারাও লক্ষ্য রাখুন, খুব ভালো করে ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কাদা আপনারাই বুঝতে পারবেন যে চলে যাবো আমরা রথের মেলায় এমন কী কাণ্ড হয়। যাই হোক চলে এসেছি আমরা সুন্দর সুন্দর মালা, মালা কিনবো ভেবেছিলাম। সেখানে দেখলে সাধারণ সুন্দর পশা নিয়ে বসেছেন, দুর্দান্ত। আমরা চলে এসেছি একটা দোকান, অসাধারণ হাতের কাজ নিয়ে এরপরে আস্তে আস্তে আমরা চলে এলাম কোমর পরে। ঘুরতে 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 উঠে একদম প্রান্তে আমরা দেখতে পেলাম নাগরদোলা, এবং বাচ্চারা জাম্পিং করছে আনন্দের সঙ্গে। অসাধারণ এই ছোটোবেলার এই বয়সটা মেলার মধ্যে বাবা মার সঙ্গে এসে জাম্পিং করা, আর সবাই সঙ্গে এসছে। অনেক ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি পড়াশোনা শেষে টিউশন করার পর তারা এখন লাইভ হচ্ছে। বিভিন্ন সঙ্গে ঘুরবি বুঝতে করতে এর সঙ্গে দেখতে পাচ্ছি বাচ্চারা ব্যাপ্তি করছে। অসাধারণ জীবনের এই সময়টা অসাধারণ সময়। এরপরে এখনও চালু হয়নি ট্রেন, অর্থাৎ যে জার্নি ছিল এখনও পর্যন্ত চালু হয়নি। অনেক সেই আসে এটা করার জন্য ওটা ভিড় পাহাড় দিচ্ছে পুরো মেলাটাকে ঘুরে ঘুরে। এটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ভিড় কিন্তু পুরো মেলাটাকে ঘুরে ঘুরে পাহাড় দিচ্ছে, কোথায় কী চলছে কি না তার নকল অর্পণের সব সবাই কীভাবে মেলার মধ্যে কিনবে কী খাবে নিয়ে চলে এসেছি আমরা আস্তে আস্তে গেটের সামনে। এবং একেবারে সবচেয়ে বেশি যেখানে ভিড় কারেন্ট যেতেই পরে কাদার মধ্যে একদম কারেন্ট কারেন্ট একদম শেষ। এখন চলে এসেছে কাদার ভিতরে, এই ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড়। যাই হোক থাকবে এই মেলা, ভালো থাকবেন, পরের বছর আবার দেখা হবে।